ঢাকা ২০০৯ সালের ফেব্রুয়ারি। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও পিলখানার ভেতরে ধীরে ধীরে জমছিল অদৃশ্য এক ঝড়। সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের অনেক জওয়ান তখন ক্ষুব্ধ। বেতন বৈষম্য, সুযোগের অভাব আর দীর্ঘদিনের অসন্তোষ সব মিলিয়ে ভেতরে ভেতরে তৈরি হচ্ছিল বিস্ফোরণ। গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স কিছু সতর্কবার্তা পাঠিয়েছিল বলে পরে জানা যায়। রিপোর্টে বলা হয়েছিল জওয়ানদের মধ্যে অস্বাভাবিক উত্তেজনা বাড়ছে, কিন্তু সেই সতর্কবার্তা উচ্চ পর্যায়ে কতটা গুরুত্ব পেয়েছিল সেটি আজও বিতর্কের বিষয়। তারপর আসে সেই সকাল ২৫শে ফেব্রুয়ারি ২০০৯। পিলখানায় শুরু হয় বিডিআর সপ্তাহের দরবার। সিনিয়র সেনা কর্মকর্তারা উপস্থিত। হঠাৎই ভেঙে যায় নীরবতা। গুলির শব্দ, চিৎকার, অরাজকতা। মুহূর্তের মধ্যেই শুরু হয় ভয়াবহ বিদ্রোহ, যা ইতিহাসে পরিচিত হয় বিডিআর মিউটিনি ২০০৯ নামে। পরবর্তী ৩৬ ঘণ্টায় পিলখানা পরিণত হয় মৃত্যুর এক বিভীষিকাময় স্থানে। এই ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জন মানুষ নিহত হন। বাংলাদেশের সামরিক ইতিহাসে এটি হয়ে ওঠে সবচেয়ে বড় হত্যাযজ্ঞগুলোর একটি। আজও প্রশ্ন থেকে যায়, যদি আগের সতর্কবার্তাগুলো গুরুত্ব পেত, যদি ক্ষোভের আগুন আগেই নেভানো যেত, তাহলে কি পিলখানার সেই রক্তাক্ত অধ্যায় এড়ানো সম্ভব ছিল? ইতিহাস এখনও সেই প্রশ্নের উত্তর খুঁজছে।